আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটিয়ায় নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে দিতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। কি বলেছিল খেয়াল আছে? NKD এর আন্ডারে এনে দেব, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি। ছোটোখাটো বিষয় নয়, তখন আর চাষ জমি থাকবে না। কেন আমি বলছি দেখুন, আমি এখন প্রমাণ ছাড়া কথা বলি না। যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের ডান্ডা খাওয়ালে হবে না, কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল, যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এ উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা SF এর যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছে বিধানসভার মধ্যে, সেইগুলো টিভির আকারে যদি LCD লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য লাইভ চলে না। তারপরেও বলছি, মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল, যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? NKD এর আন্ডারে ঢুকাবে প্রথমে, NKD এর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিটকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি, ব্যক্তি মালিকানা থাকার পরেও 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিটকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ির টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা ভাবছে যে এই 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয়, 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করব, অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করব। এই সমস্ত জায়গাগুলোকে বুল্লুজারদের ভেঙে দখল নেব। তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক চিতিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে 50,000 বাড়ি দেওয়ার গল্প শুনিয়েছে। আর আপনাদের বলবো, ওয়াকাফ থেকে শুরু করে, OBC থেকে শুরু করে, ফেক ST/SC সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে এই SIR পর্যন্ত বিপদে আপদে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক যেভাবে লড়াই করছে বুক চিতিয়ে, যদি মনে করেন আপনার জমি, আপনার পিতার বাসস্থান, আপনার কবরস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার বাসস্থান সুরক্ষিত রাখা দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই। আগামী 29 এপ্রিল EVM মেশিনের 5 নম্বর বুদাম টিপে বামেদের সমর্থনে আমি দাঁড়িয়েছি, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আমি কথা দিয়ে যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। আজকেও কথা দিচ্ছি, বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন, প্রথম আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ইঁদুর ধরা কল দেখেছেন তো নাকি? কি করে? ভালো ভালো খাবার দিয়ে রাখে না, ঢুকে যাওয়ার পরে কি হয়? 50,000 বাড়িটা হচ্ছে ইঁদুর ধরা কল। মাথায় রাখবেন মা, বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন, আমি জিতে হারার জন্য বলছি না, আমি MLA হয়ে লসে রান করছি, আমি MLA হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি, জানেন না, না আমার বড় ভাই ওটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে না, ঠিক জায়গায় চলে যাবে, লাস্টে অসুবিধা হবে। যাক, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান 5 জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না,
কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নজরানা? এবার তুমি বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এই কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী ওয়ান এয়ারপোর্ট করার। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিডকো দখল করে নিল, হিডকোর নামে কাগজ তুলে দিল। ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। এসে কি বলছে 35,000 না কত ঘর দিয়ে দেবো, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই। কি বলছিলাম, ওরা নওশাদকে হারাবার লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে এই জায়গাকে দখল করা, এখানকে উচ্ছেদ করা লক্ষ্য, ওদের প্রধান লক্ষ্য এটাই। তাই আপনাদের বলি, এমনি এমনি আর 8-9টা থানা বানায়নি। থানা বানাবার ব্যাপারটা হচ্ছে এটাই, প্রথম নওশাদকে হারাও, নওশাদকে যদি হারিয়ে দেয়, তারপরে যখন জমি দখল করতে যাবে আপনারা প্রতিবাদে নামবেন, পুলিশের ডান্ডা দেখাবার জন্য এই কটা থানা আগে থেকে বানিয়ে রেখেছে। এই চক্রান্তটা একদিনের চক্রান্ত নয়, এটুকু আপনাদের ভাবতে হবে। তাই আপনাদের বলবো, নওশাদকে হারানোটা বড় কথা নয়, যে একটা বঞ্চিত সমাজ, দলিত আদিবাসী হিন্দু মুসলমান সমাজ থেকে উঠে এসে শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়কে প্রতিষ্ঠার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, কৃষকের কথা বলছে, ডেলিভারদের কথা বলছে, এটা ওদের কাছে পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই নওশাদকে হারাতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো একটু ভেবে চিনতে চলবেন যে আপনাদের কিভাবে ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। ঘর দেবে বলেছে, দিলে আমার একটুও রাগ নয়, কিন্তু এতটুকু কথা বলবো, ঘর দেওয়ার জন্য যদি ভোট দেন সেই ইঁদুরের কলে কিন্তু আপনারা পড়ে যাবেন।